This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর নিয়ে জোরদার নজরদারি। হুগলি লোকসভা কেন্দ্রের একাধিক ওয়ার্ক রুম পরিদর্শনে মন্ত্রী অরূপ বিশ্বাস। আজ হুগলি লোকসভা কেন্দ্রের বিভিন্ন ওয়ার্ক রুমে এসআইআর সংক্রান্ত প্রস্তুতি এবং কাজের অগ্রগতি খতিয়ে দেখেন হুগলির অবজারভার তথা পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী অরূপ বিশ্বাস। সকালে তিনি সপ্তগ্রাম বিধানসভার বিভিন্ন ওয়ার্ক রুম পরিদর্শন করেন। পরে উপস্থিত হন পান্ডুয়া বিধানসভাতেও। প্রতিটি কেন্দ্রেই কত শতাংশ কাজ সম্পন্ন হয়েছে তার বিস্তারিত পরিসংখ্যান নেন তিনি। সপ্তগ্রাম এবং পান্ডুয়ার পাশাপাশি চুচুড়া বিধানসভার ওয়ার্ক রুমেও পৌঁছান মন্ত্রী। চুচুড়ার পরিদর্শনে তার সঙ্গে ছিলেন হুগলি সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার, দুনিয়াখালী বিধায়ক অসীমা পাত্র, চাপদানির বিধায়ক অরিন্দম কুইন সহ তৃণমূল কংগ্রেসের ব্লক এবং শীর্ষ নেতৃত্বরা। চুচুড়া ওয়ার্ক রুম পরিদর্শন শেষে মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ষড়যন্ত্রের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাস্তায় নেমেছে। আমাদের একটাই লক্ষ্য, একজন বৈধ ভোটারও যাতে বাদ না যায়। তিনি অভিযোগ করেন নির্বাচন কমিশন ও বিজেপি এসআইআর নিয়ে ষড়যন্ত্র করছে। মন্ত্রী বলেন, যদি একটিও বৈধ ভোটারের নাম বাদ যায় আমরা জীবন দিয়ে লড়াই করব। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেছেন, বৈধ ভোটার বঞ্চিত হলে আগামী দিনে দিল্লিতে বড় আন্দোলন হবে। আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি, আর নির্বাচন কমিশন বিজেপির কথায় মানুষের অধিকার কেড়ে নিতে চাইছে। বলাগড় উত্তরপাড়ার বিধায়কদের ওয়ার্ক রুমে অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে তিনি তো উড়িয়ে দিয়ে বলেন, এসব বাজে কথা, আপনারাই গল্প বানান। তৃণমূল কংগ্রেস সবসময় ঐক্যবদ্ধ। আগামী দিনে আমরা 250 আসন নিয়ে ফের সরকারে আসব। সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এবং চুচুড়ার বিধায়ক অসিত মজুমদারের মধ্যে দ্বন্দ্ব প্রসঙ্গে তিনি বলেন, এমন কোনো দ্বন্দ্ব নেই, আপনারা গল্প করেন, আমরা কাজ করি। এসআইআর অ্যাপের গোলযোগ প্রসঙ্গে মন্ত্রীর অভিযোগ, গতকাল বিকেল থেকে আজ পর্যন্ত অ্যাপটি ঠিকঠাকভাবে কাজ করছে না। এটি ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে যাতে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া যায়। ওরা ভাবছে এটা হরিয়ানা বা উত্তরপ্রদেশ, কিন্তু এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। 1 মিলিমিটার জমি জমিয়ে আমরা ছাড়ব না। আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। বিধানসভা ঘুরলেন, কি দেখছেন সব জায়গায়? ষড়যন্ত্রের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সবাই রাস্তায় নেমেছে। আমাদের একটাই লক্ষ্য, যাতে একটাও বৈধ ভোটার বাদ না যায়। এবং যদি ইলেকশন কমিশন এবং বিজেপি যে ষড়যন্ত্র চালু করেছে, একটা বৈধ ভোটারের নাম বাদ দেয়, তাহলে আমরা জীবন দিয়ে লড়াই। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে, যদি একটা ভোটারের নাম বাদ যায় তাহলে আমরা অবশ্যই আমাদের নেতা যেটা বলেছেন আমরা তার সঙ্গে, আমরা দলের সৈনিক। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলবেন আমরা সেই পথেই এগো। কারণ আমরা তো গণতন্ত্রের জন্য লড়াই করছি। গণতন্ত্রে প্রত্যেকের ভোটাধিকার প্রয়োগের অধিকার আছে। আজকে ইলেকশন কমিশন বিজেপির কথায় সেই অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেও দেখা গেল বলাগড় এবং উত্তরপাড়ার বিধায়ক তারা ওয়ার্ড রুমে এলেন না। না, সবাই এসছেন। এসব বাজে কথা আপনারা গল্প করেন, আপনাদের গল্প আপনারা করুন না। আরে আমাদের দল ইউনাইটেড। আবার দেখবেন 250 আমরা পেরিয়ে আবার এখানে আসবো। সবাই আছে। তো কত গল্প করতেন রচনার অসিতকে নিয়ে, কোথায় গল্প শেষ? আপনারা গল্প করে যান, আমরা কাজ করে যাই। সমস্ত বিধানসভাই ভালো কাজ করছে। আমরা সবাই মিলে চেষ্টা করছি। আমরা দলের অনুগত সৈনিক, যেরকম ভাবে মমতাদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছেন, সবাই প্রাণপাত করছে। কে ভালো কে খারাপ সেটা তো এখন হবে না, যখন হবে যে বিজেপিকে আমরা কে কত লাখে হারাতে পারবো। আজ গতকাল বিকেল থেকে আজ পর্যন্ত এখন পর্যন্ত ওদের অ্যাপ কত কাজ করছে না, বিরল ওদের অ্যাপটা। এবং এগুলো ইচ্ছাকৃতভাবেই হচ্ছে। তারা ইচ্ছাকৃতভাবেই করছে যাতে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া যায়। এটা ষড়যন্ত্র। ওরা ভেবেছে এটা হরিয়ানা, ওরা ভেবেছে এটা উত্তরপ্রদেশ, ওরা ভেবেছে এটা বিহার, মহারাষ্ট্র। এটা বাংলা, এটা মমতা ব্যানার্জির বাংলা। 1 মিলিমিটার জমি আমরা ছাড়ব।